তাহলে আমরা আজকে পড়ছি এখানে স্যাম্পল পেপার। আর স্যার কি লিখলেন উপরে দেখতে পেলাম? সবাই কোশ্চেন নাম্বার 1টা করে করো, চ্যাট বক্সে লেখো। হ্যাঁ সুশান্ত বলো। 1 এর কি হবে লিখে খাতা লেখো, আমি গিয়ে দিয়ে চেক করব। আর তোমরা চ্যাট বক্সে লিখে আমাকে পাঠাও, ফটাফট করো। Question number 1 এ আছে to which block of the element in the periodic table 3d10 4s2 belongs? এটা কোন ব্লক এলিমেন্ট? 3d10 4s2 কি গো, এটা কি ব্লক? ডি ব্লক, তাই তো? কি তোমরা বলো। হ্যাঁ চ্যাট বক্সে আনসার ফটাফট দাও। তুমি আনসার 1 এর বি দিয়েছো রেখাই, কেন 1 এর বি কি করে হবে? 1 এর এ হবে। হ্যাঁ হ্যাঁ কমপ্লিট, 1 এর এ হবে, বিকজ এখানে তোমার আছে 3d10 4s2, তো লাস্ট ইলেকট্রন ইন দ্য d অরবিটাল, সো দিস ইজ d ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট মানে হচ্ছে সবচেয়ে লাস্টে ঢুকছে কোথায়, সেটা ব্লক। লাস্টে কিন্তু 4s নেই, লাস্টে লিখেছি 4s, বাট ইলেকট্রন ইন দ্য d অরবিটাল, সো দিস ইজ d ব্লক এলিমেন্ট, তাই না? কোশ্চেন নাম্বার 2। হ্যাঁ ঠিক আছে, এখন দেখাই, সবাই আনসার দাও। Among the following pairs of orbital, which orbital will experience the larger difference in nuclear charge? Larger difference in nuclear charge. Larger difference, larger effective nuclear charge. Oh, acha, experience the larger effective nuclear charge. Acha. মানে কোথায় তোমার অ্যাট্রাকশন বেশি হবে নিউক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ চ্যাট বক্সে আনসার দাও। তাহলে 2 এর আনসারটা কি হবে এখানে? 2 এ বলেছে among the following which experience a larger effective nuclear charge। মনে রাখো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে কি, এই যে নিউক্লিয়াসের থেকে যে পাশে আছে যে ক্লোজার, সেখানে মোর অ্যাট্রাকশন,
যে নিউক্লিয়াস থেকে যে ক্লোজার সেখানে মোর অ্যাট্রাকশন, সেখানে মোর নিউক্লিয়ার চার্জ হবে, যেটা নিউক্লিয়াস থেকে পাস হয় সেটা বেশি। ধরো এখানে বলে তোমাকে এখানে between the 2s and 3s, between the 2s and 3s, তাহলে 3s টা সেখানে হবে, কারণ 2s টা সেখানে হবে কারণ 2s তো মোর ক্লোজার 3s এর থেকে, তার মানে এর কিন্তু বেশি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। দ্যাট মিন্স দ্য অরবিটাল closer to the nucleus, সেখানে মোর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হবে। আবার দেখো বলেছে 4d, বলেছে 4d and 4f, দেখো ডিটা কিন্তু পাশে, তাই এর কিন্তু মোর এফেক্টিভ হবে, দূরে আছে। আবার দেখো এখানে বলেছে 3d and 4p, বলেছে 3d and 4p, তো 3d 4p এর মধ্যে কে বেশি কাছে আছে? না না সরি ভুল লিখেছি, 3d আর 3p এর মধ্যে কে পাশে আছে? 3p টা অনেক ক্লোজার আছে, d তো দূরে আছে, spdf। মনে রাখো s টা হচ্ছে মোর ক্লোজার, তারপরে p, তারপরে d, তারপরে f। নিউক্লিয়াসের পাশে আছে f, তারপরে p, তারপরে d, তারপরে f। তোমরা কিন্তু অনলি কোশ্চেনের আনসার লিখবে তা নয়, আর কোশ্চেনের আনসারের সঙ্গে সঙ্গে এক্সপ্লেনেশন লিখে রাখবে খাতার ধারে ধারে। কিন্তু আমরা কিন্তু এখানে খালি আনসার করতে আসিনি, আমরা কিন্তু এক্সপ্লেনেশনটা শুনতে এসেছি, তাই আনসারগুলো তুমি কিন্তু মনে রাখবে। এটা হচ্ছে অর্ডার অফ দা অরবিটাল, নিউক্লিয়াসের পাশে আছে s, তাই এখানে 3p টা পাস, তাহলে এটা আনসার হচ্ছে b, 2 এর b হচ্ছে আনসার। বুঝতে না পারলে আমাকে বলবে। তাহলে এখানে তোমরা আমাকে দিয়েছো সম্প্রীত কারেক্ট, আয়ুষ কারেক্ট, রিকাই কারেক্ট। হ্যাঁ সংস্কৃতি দাও। আজকে সর্ব পুজোর রেস কাটেনি, অনেকেই জয়েন করেনি ক্লাসে আজ, দেখতে পাচ্ছি আমি। এটা হয়েছে করা, হ্যাঁ করতে থাকো। Excuse me, sir. Yes. Sir, can you please explain this one again? Number 2. Yes, sir. Actually, from the nucleus, s orbital is a more closer, then p, after that d, then the f. So, in case of 2s and 3s, 2s is the more closer because the 2s and 3s see to the next orbit. Clear? Yes, sir. Actually, more closer to more attraction. If the distance is greater, less attraction. So, less attraction is weak nuclear, effective nuclear charge. Now 3. What is the general electronic configuration of the element of group 14? Number 3. General electronic configuration of group 14. এই গ্রুপ 14 মানে কারা গো? কার্বনের ফ্যামিলি, তাই তো? এখানে তোমার কি হয়? NH2 NP2 হয় তো, তাহলে NH2 NP2 এটা কোনটা? তাহলে 3, তাহলে 3C, তাহলে 3C হচ্ছে তো। দেখি চ্যাট বক্সে আনসার কারা দিয়েছে। সম্প্রীত কারেক্ট, 3C, রিকাই কারেক্ট, আয়ুষ কারেক্ট। 3 কোনটি লিখেছো? 3 দেখো, 3C, 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 হ্যাঁ 3C। ক্লিয়ার? কারণ এখানে গ্রুপ 14 NH2 NP2, NH2 NP2 কার্বন সিলিকন, ওই ফ্যামিলিটা হচ্ছে NH2 NP2, তাই 4 ভ্যালেন্স ইলেকট্রন। হ্যাঁ yes সংস্কৃতি correct 3. Now 4. You apply the formula in case of number 4. করেছো? কারেক্ট 4 করেছো? কারেক্ট 4 করেছো? তোমরা 4 আমাকে আনসার দাও চ্যাট বক্সে।
POCl3 hybridization state এটা তো ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারবে POCl3 hybridization state equal to half into number of valence electron of the central atom phosphorus 5 plus number of monovalent atom 3 তাহলে 5 plus 3 বাই করলে এখানে 4 হচ্ছে 4 হলে sp3 তাহলে sp3 হাইব্রিডাইজেশন lone pair equal to H minus D minus X তাই না তাহলে H হচ্ছে হাইব্রিডাইজেশন স্টেট 4 D হচ্ছে ডাইভ্যালেন্ট 1 আর X হচ্ছে 3 তাহলে লোন পেয়ার 0 তাই sp3 0 কোনটা ম্যাচ করছে D তাই 4 এর आंसर D এটা সিম্পলি ফলো অবস্থায় হয়ে যাচ্ছে বুঝনাও কিন্তু বুঝছো তো ঠিক কোশ্চেন বুঝছো তো কি গো 4 এর প্লাস 1 D হয়েছে হ্যাঁ চ্যাট বক্সে आंसर দিয়েছে আমাকে 4 এরটা D সম্প্রীত রিকাই 4 এর কেন B করেছো কেন হ্যাঁ ইয়েস D ওকে তখন ভুল করে ডি লিখে হ্যাঁ বুঝতে পেরেছি নেক্সট 5 নিয়ে পড়ো আমি ওয়েট করছি ফাইভের आंसर চ্যাট বক্সে দাও বুঝে বলছো তো ফাইভের মধ্যে কি করে দাও ঠিক আছে হ্যাঁ আয়ুষ কারেক্ট বাকিরা आंसर দাও আমাকে 5 এর from the reaction you have to tell what is happening কোনটা অক্সিজেন কোনটা রিডিউসড হয়েছে yes Sanskriti you are correct দেখো এখানে আমি বলে দিই এখানে রিঅ্যাকশনটা হয়েছে APCO4 এখানে হয়েছে Al এখানে এটা দেওয়া হচ্ছে Al2O3 আর Ap এখানে দেখো না এটা তো হয়ে গেছে রিডিউস আর এটা হয়ে গেছে অক্সিডাইজ এটা হয়েছে অক্স এটা হচ্ছে রেড এই তো সিম্পল তত্ত্বমান এখানে অ্যাডিশন অফ অক্সিজেন রিমুভাল অফ অক্সিজেন তো রেড আর অক্স তাহলে 5 এর आंसर দাম হচ্ছে A ক্লিয়ার यस চ্যাট বক্সে দিয়েছো 5 আর 6 দিয়েছো 6টা এবার 6টা পড়ো yes Rikai 5A normal hydropropane hydroglycine আচ্ছা 6 এর দেখাও 6 এর confused, right?
আচ্ছা 6 এর সম্প্রীত সংস্কৃতি, ইয়েস ইউ আর কারেক্ট। another আয়ুষ আনসার দিয়েছে বোধহয় 6 এর, হ্যাঁ ওরা 6 এর না মিলেমিশে দিয়েছে, 6 এর সিও দিয়েছে কিছু জন আর 6 এর ডিও দিয়েছে কিছু জন, তাহলে কোনটা হবে আনসার? 6 এর ডি। কেন দেখো বুঝে নাও, 6 এর আনসারটা হচ্ছে ডি হবে। why d? which of the following statement are hydrogen correct? এখানে যা বলে দেওয়া আছে কোনটা কারেক্ট? hydrogen has 3 isotopes of which protium is the most common. Hydrogen have 3 isotopes, hydrogen 1 1, hydrogen 2 1, hydrogen 3 1. এর মধ্যে এটাকে বলে প্রোটিয়াম, একে বলে প্রোটিয়াম, একে বলে ডিউটেরিয়াম আর একে বলে ট্রিটিয়াম টি। তার মধ্যে এটা কিন্তু কমন একটা আইসোটোপ হাইড্রোজেনের। তোমাকে আমি মোস্ট প্রবাবলি হাইড্রোজেনটা পড়াইনি, তো আমরা কোশ্চেনটা বলছি শিখে নাও এটা। আচ্ছা হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, তার মধ্যে এটা হচ্ছে তোমার প্রোটিয়ামটাই কমন, এটা কারেক্ট দেওয়া আছে। বাকিগুলো কেন ভুল দেখো, হাইড্রোজেন আয়ন H+ এক্সিস্ট ফ্রিলি ইন দ্য সলিউশন। কখনো H+ একটা সলিউশনে ফ্রিলি থাকতে পারে না, it combines with water, it combines with water in form the hydronium ion, so this is not correct. H+ ion water এ ফ্রিলি থাকতে পারে না, মিডিয়ামে combines with water from the hydronium ion। এরপর নেক্সট দেখো দিয়েছে হাইড্রোজেন does not act as a reducing agent। হাইড্রোজেন তো রিডিউসিং এজেন্ট, বলছে ডাজ নট, তাহলে ভুল দেওয়া আছে এটা। ক্লিয়ার? হাইড্রোজেন নেভার অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যানায়ন ইন দ্য অ্যানায়নিক সল্ট। হাইড্রোজেন কি করে অ্যানায়ন হবে? হাইড্রোজেন তো অল দ্য টাইম ফর্ম দ্য ক্যাটায়ন। অল রং, অনলি ডি ইজ কারেক্ট 6 এর। there are 3 isotopes of hydrogen, তাহলে 6 এর आंसर ডি। হ্যাঁ সেভেনটা করো, সেভেনটা পড়িয়েছি আমি। আচ্ছা 7 বলেছিস, এটা তোমার একদম সিম্পল একটা কথা। 7 এটা তোমার তো মানুষকে পড়তে লাগবে না। 7 এ বলেছে ক্লোজ কম্পাউন্ড, মোটে ক্লোজ না ওপেন আছে চেইনটা, আমার তো ওপেন চেইনটা ওপেন আছে, ক্লোজ কখনো নয়, 7 এর এ তো কোনোদিনও হবে না। আচ্ছা বলেছে অ্যালিফেটিক সাইক্লিক কম্পাউন্ড, সাইক্লিক তো নয়, সাইক্লিক মানে হচ্ছে এটা সাইক্লিক কমপ্লিট করতে হবে একটা ক্লোজ চেইন। অ্যালিফেটিক মানে হচ্ছে নরমাল কম্পাউন্ড, সেখানে মানে অ্যালিফেটিক মিন্স देयर इज নো ডবল বন্ড, অনলি সিঙ্গেল বন্ডস কম্পাউন্ড, দে আর কল্ড অ্যালিফেটিক। না না মানে সিঙ্গেল বন্ড কেন, মানে মানে ডবল বন্ড সিঙ্গেল যাই থাকতে পারে, বাট নরমাল মানে সেখানে কোনো বেনজিন রিং নেই, সো দিস ইজ অ্যালিফেটিক। সেখানে কোনো বেনজিন রিং নেই, সেই যারা বেনজিন রিং আছে তারা হচ্ছে অ্যারোমেটিক, যেখানে বেনজিন রিং ছাড়া অন্য যে কোনো কিছু আছে তারা হচ্ছে অ্যালিফেটিক। ক্লিয়ার? সেটা ডবল বন্ড সিঙ্গেল বন্ড যা কিছু হতে পারে, এই ফাংশনাল, হ্যাঁ চিহ্ন হতে পারে, একদম হতে পারে। এই কম্পাউন্ডটা কিন্তু একটা তোমার অ্যালিফেটিক কম্পাউন্ড, তার মধ্যে এখানে আমার একটা ভাগ আছে যে অ্যালিসাইক্লিক। তোমাকে সব বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি দেখো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখে নাও, আমরা কিন্তু আনসারটা বুঝতে আসবো না, আমরা সব ভালো বুঝে নেবো কিন্তু, কারণ এই একটা কনসেপ্ট পরে কোশ্চেন আসতে পারে। দেখে নাও এখানে তোমাকে এখানে বলেছে 7 এর অপশন বোঝাচ্ছি, বলেছে ক্লোজ চেইন কম্পাউন্ড, এটা একটা ক্লোজ চেইন কম্পাউন্ড। দেখো এই যে ক্লোজ চেইন, যেখানে একটা চেইন কমপ্লিট করেছে এটা হচ্ছে একটা ক্লোজ চেইন কম্পাউন্ড, ওপেন চেইন নয়, চেইনটা ক্লোজড হয়ে গেছে এখানে, তাহলে এটা হচ্ছে ক্লোজ চেইন কম্পাউন্ড। সো দিস কম্পাউন্ডস আর ক্লোজ চেইন। এখানে বলেছে ক্লোজ চেইন কম্পাউন্ড, তাহলে এটা হবে না, বলেছে অ্যালিফেটিক সাইক্লিক কম্পাউন্ড, এরা ক্লোজ চেইন অ্যাজ ওয়েল অ্যাজ সাইক্লিক, এরা ক্লোজ অ্যাজ ওয়েল অ্যাজ সাইক্লিক, এটা একটা সাইক্লিক টেবিল, আর এবার ক্লোজ মানে তো সাইক্লিক। তার মানে দেখো ক্লোজ চেইন
এটা মানেই হচ্ছে তোমার সেখানে সাইক্লিক কম্পাউন্ড, মানে একটা সাইকেল কমপ্লিট করেছে। সে আমার 6টা কার্বনের সাইকেল হতে পারে, 5টা হতে পারে, 3টে হতে পারে, মিনিমাম 3টে কার্বন লাগবে করতে। মানে ক্লোজ চেইন মানে কিন্তু সাইক্লিক কম্পাউন্ড। তাহলে এ আর বি কোনটাই হচ্ছে না, কারণ কম্পাউন্ড ওপেন আছে। তারপরে সি তে বলেছে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। এই অ্যালিসাইক্লিক মানে কি দেখো, এই কম্পাউন্ড হলো অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। অ্যালিসাইক্লিক মানে দেখাচ্ছি, এই কম্পাউন্ডটা অ্যালিসাইক্লিক কম্পাউন্ড, এটা অ্যালিসাইক্লিক কম্পাউন্ড, এটা একটা অ্যালিসাইক্লিক কম্পাউন্ড, এটা একটা অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। অ্যালিসাইক্লিক কম্পাউন্ড means closed chain having only single bond, closed chain having single bond। দেখো অনলি কোনো ডট কোথাও কিছু নেই, এটা তো অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোহেক্সেন, সাইক্লোপেন্টেন। দেখো কার্বন 3টে আছে, প্রোপেন, সাইক্লোপ্রোপেন। কার্বন নাম্বার 4 তো সাইক্লোবিউটেন, আগে বলেছিলাম তোমাকে শুরুতে। কার্বন নাম্বার 6 তো হেক্সেন, তো সাইক্লোহেক্সেন। কার্বন নাম্বার 5 তো পেন্টেন, সাইক্লোপেন্টেন। ক্লিয়ার? এরা সব হচ্ছে কি কম্পাউন্ড? এরা হচ্ছে অ্যালিসাইক্লিক, CYCLIC, অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। These compounds are অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। লাস্টে ডি তে কি বলেছে 7 এর অ্যালিফেটিক কম্পাউন্ড। তো অ্যালিফেটিক কম্পাউন্ড, তাহলে 7 আনসার ডি। অ্যালিফেটিক মানে নরমাল কম্পাউন্ড, কোনো সাইকেল নেই, মানে অ্যালিফেটিক কম্পাউন্ড। দেখি তোমার কি দিয়েছে আনসার। 7 এর ডি ঠিক আছে, আয়ুষ রয় কারেক্ট, রিকাই সাহা কারেক্ট, 7 এর ডি। হ্যাঁ 7D, দিস ইজ ওকে। হ্যাঁ রিকাই, সংস্কৃতি 7D, দিস ইজ ওকে, অ্যালিফেটিক কম্পাউন্ড। নেক্সট 8 এরটা করো। ঠিক করে দাও। এইটা সবাই করো এবারে। এইটে রিকাই কারেক্ট, আয়ুষ কারেক্ট। এইটের অঙ্কটা করো। এটা আমরা কত করেছো? হ্যাঁ এটা তো 1 মোল পার গ্রাম কার্বন। হ্যাঁ ইয়েস, সংস্কৃতি সম্প্রীত কারেক্ট। 8 এর ডি সবার হয়েছে। 8 এর ডি তাহলে করে দেব না, করে দিই একটু। আচ্ছা, 1 mole is the amount of substance that contain as many particle or entities as there in atom. Exactly 12 gram of the C12 isotope. তো ডেফিনেশন তাই বলেছে, 1 মোল মানে হচ্ছে C12 আইসোটোপ ধরা আছে, স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। তাহলে ওই স্ট্যান্ডার্ড, কোনো অঙ্গগতি হচ্ছে না। আমরা তো এই জন্য কার্বন 12 কে নিচ্ছি স্ট্যান্ডার্ড। কার্বন 14 ভীষণ কম পার্সেন্টেজ থাকে। আগে তো ধরা হতো হাইড্রোজেন, বাকিগুলো অক্সিজেন এলো, তারপর এখন কার্বন হয়েছে স্ট্যান্ডার্ড। 9টা করো। 9 তাহলে 8 এরটা आंसर হলো আমার ডি। তাহলে 8 এর आंसर হলো তোমার ডি, ডি ফর ডেলি। 9 এর आंसर দিচ্ছে কিছু জন লোকজন, তোমরাও आंसर খাতা লেখো, আমি গিয়ে দেখে নিচ্ছি।
বুঝছো তো? লাইন দেখাও, লাইন করেছো? হ্যাঁ ঠিক আছে। দেখি 9 তোমরা কি দিচ্ছ আমাকে আনসার। 9 এর রিকাই কারেক্ট, বাকিটা দাও। হ্যাঁ আয়ুষ কারেক্ট। থমসন মডেল অফ অ্যাটম কি বলেছে? The electrons are emblemed into the sphere of positive charge similar to the pump pudding. এটা তো কারেক্ট আছে, জানি তো এই একদম কারেক্ট। কি তুমি পড়েছো না পাম্প পুডিং মডেল বা ওয়াটারমেলন স্ট্রাকচার, ওটা তো থমসন বলেছে, যেখানে ওয়াটারমেলনের রেড পার্টটা হচ্ছে পজিটিভ স্ফিয়ার আর ব্ল্যাক সিট হচ্ছে ইলেকট্রন, তাই না? কি গো, রেড পার্টটা হচ্ছে তোমার পজিটিভ স্ফিয়ার আর ব্ল্যাক সিটটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রন। তাহলে 9 এর আনসার এ হলো। তোমরা কি লিখছো? 9A সম্প্রীত সংস্কৃতি, ইয়েস এভরিওয়ান কারেক্ট। তাহলে 9 ডান। 10টা পড়ো এবারে 10। দশের আনসার দেখো। এখন ব্যাপারটা বুঝতে পারছো তো? হ্যাঁ, এর আনসারটা দাও ঠিক করে। Earth ionization energy increases throughout the period. দেখি কেউ একজন আনসার দিয়েছো। আয়ুষ দিয়েছে আনসার। আয়ুষ এই কোশ্চেনটা পড়ানো ডিটেইল মনে হচ্ছে। বলেছে আমরা পড়েছি যে আইটা বেসিক্যালি লেফট থেকে রাইটে গেলে আয়নাইজেশন পোটেনশিয়াল ইনক্রিজেস, তাই না? কারণ সাইজ ছোট হচ্ছে, সাইজ ডিক্রিজেস তো আই ইনক্রিজেস, and top to bottom atomic size increases so I decreases. এটা নরমাল আমরা পড়েছি, বাট देयर আর সাম এক্সেপশন। এখানে বলেছে কোনটা এক্সেপশন নয়। নাইট্রোজেন অক্সিজেন তো একদম এক্সেপশন। আমার হওয়া উচিত ছিল এরকমটা, এরকম হওয়া উচিত ছিল আই, এরকম, কিন্তু এটা ভুল, এটা হয় না। এক্সাক্ট অর্ডারটা তোমার হয় n গ্রেটার দ্যান ও, এটা কারেক্ট থাকে, এটা এক্সেপশন ঠিকই দেওয়া আছে। তাহলে সোডিয়াম ম্যাগনেসিয়াম, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, দেখো সোডিয়ামের পরে এখানে ম্যাগনেসিয়াম আছে, এখানে কোনো এক্সেপশন নেই। এখানে কোনো এক্সেপশন আছে? এখানে কিন্তু কোনো এক্সেপশন নেই। লেফট থেকে রাইটে গেলে যেরকম হয় বাড়বেই, এতে লেফট থেকে বাড়বে, ম্যাগনেসিয়াম বেশি হবে, কারণ ম্যাগনেসিয়াম তো কোনো এক্সেপশন নরমাল এটা, মানে এখানে এরকম অর্ডারটাই হচ্ছে এটা, তাই না? এটা কোনো এক্সেপশন এখানে কাজ করছে, এটাই আনসার। তাই এর আনসার কোনটা হচ্ছে বি। আবার দেখো বেরিলিয়াম বোরন, এই বেরিলিয়ামের পরে থাকে বোরন পিরিয়ডে 4, এখানে 5, বাট আই কিন্তু হওয়া উচিত ছিল এরকম, কিন্তু এটা হয় না। এখানে বেরিলিয়ামটা ফুলফিল করে বেরিলিয়ামটা গ্রেটার দেন বোরন হয়, কারণ বেরিলিয়াম 2s2 আর এখানে 2s2 2p1, তো বেরিলিয়াম এটা কিন্তু হবে না, তোমার এইটা হবে। ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এক্সেপশন, তাহলে আনসার হচ্ছে ওইটা।
ক্লিয়ার তো? ইয়েস সম্প্রীত, আয়ুষ স্যার বুঝতে পেরেছো সংস্কৃতি? So the 10B will be there. All these exception, only sodium magnesium not exception. Generally এরকম হওয়া উচিত ছিল expected but exception. Number 11, isostructural. Isostructural means have the same shapes and hybridization. So Ashriti, you are giving the answer. You're giving what answer? No, Ashriti, you just think one more time. Follow the formula exactly. Your answer is not correct. করেছো? না ঠিক আছে 11 টা। 11 এ তোমার এ তোমার এ তোমরা কি 11 এ বলেছে কোনটা সেম হাইব্রিডাইজেশন? দেখো BF4 মাইনাস এন্ড NH4 প্লাস। ফর্মুলাটা অ্যাপ্লাই কেন করছো না? ফর্মুলাটা অ্যাপ্লাই করো। In case of hybridization is equal to half into number of valence electron of the central atom boron 3 plus number of monovalent atom 4 plus charge of anion minus the charge of anion minus থাকে plus, this is 4 means sp3 and in case of NH4 plus hybridization state capital A is equal to half into nitrogen 5 monovalent 4 minus 1, so this is also 4 means sp3 দেখো দুটো সেম হলো এটা তাহলে 11 এর आंसर A হচ্ছে তো 11 A হচ্ছে কি না দেখে নাও লাইমেন বামার পার্সেন্ট ব্র্যাকেট 1 11 টা আমরা বুঝে নাও দি 12 টা দেখো তোর কত ছিল ভাই পুরো 17 বাহ 12 আচ্ছা 12 টা কিসে কোশ্চেন দিয়েছে স্যার লেখা আছে নেক্সট পেজে আপনি ইকুইলিব্রিয়াম লেখা আছে তো ওই সবটাতে হ্যাঁ তো ইকুইলিব্রিয়াম তো সিলেবাস মধ্যে এখন নেই টার্ম 1 এ আর 12 টা এক্সক্লুড করো 12 তোমাকে পড়াইনি এখনো আচ্ছা 13 টা করো তোমাকে আমি 13 টা বলে দিচ্ছি তোমাকে আমি পড়াইনি তো 13 টা শিখিয়ে দিচ্ছি মুখস্থ করতে হবে রিঅ্যাকশন 13 দেখো
12টা করতে হবে না এখন 13টা দেখো 13 আর আমার কথা শুনো না একটু যে এই যে হাইড্রোজেন এস ব্লক পি ব্লকটা আছে বেসিক্যালি এস ব্লক এন্ড পি ব্লক ইজ আ প্রপার্টি অফ পিরিয়ডিক টেবিল এন্ড কেমিক্যাল বন্ডিং এটা পড়লেই হবে তোমার আর হাইড্রোজেনটা পড়তে হবে বাড়িতে আচ্ছা গ্রুপ 13 কি প্রশ্ন 13 এ বলে দিচ্ছি হাইড্রোজেন পেরক্সাইড ইজ অবটেইন বাই ইলেক্ট্রোলাইসিস অফ ওয়াটার হবে না ফিউজ সোডিয়াম পেরক্সাইড হবে না হাইড্রোক্লোরিক অ্যাসিড করলে হবে না সালফিউরিক অ্যাসিড आंसर ডি হবে কেন দেখো এখানে সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4 তো এখানে তুমি নেবে 50% কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দ্যাট মিন্স তোমরা নিশ্চয়ই খাতায় লিখছো এগুলো এটা মানে হচ্ছে মানে নট ডাইলুট সলিউশন দ্যাট 50% কনসেন্ট্রেটেড তাহলে 50% কনসেন্ট্রেটেড aqueous solution of sulfuric acid এটা হলে কি হবে H প্লাস আর প্লাস HSO4 মাইনাস H প্লাস প্লাস HSO4 মাইনাস কেন এরকম হচ্ছে না 2H প্লাস HSO4 2 মাইনাস বিকজ দিস ইজ কনসেন্ট্রেটেড ওয়ান তাই কনসেন্ট্রেটেড অ্যাসিড কিন্তু পুরোপুরি আয়নিক হয় না তাই জন্যই concentrated acid are not strong acid মানে obviously strong acid কিন্তু ডাইলুট থেকে আরো বেশি হয় বেশি করে ইথার প্রোডিউস করে সেটা তাহলে দেখো আবার লিখছো তুমি শুনছো না শুনো নেটওয়ার্ক তাহলে ইলেকট্রোলাইসিস করলে এখানে কি হবে অ্যাট ক্যাথোড অ্যাট অ্যানোড তাহলে অ্যানোডে কি হবে বলো অ্যানায়ন যাবে তাহলে অ্যানায়নটা কোনটা এখানে HSO4 মাইনাস এটা অ্যানায়ন তাহলে অ্যানায়ন গোস টু অ্যানোড তাহলে এই অ্যানায়নটা ইলেকট্রন রিলিজ করবে আমি এখানে ব্যালেন্স 2 মোল নিচ্ছি এখানে এখানে আমার ফরমেশন হবে H2H2O8 দেখো 2 মোল নিয়ে করে তাই হচ্ছে H2H2O8 রিলিজ করলো এর নাম পার ডাই সালফিউরিক অ্যাসিড তুমি H2H2O8 কে ওয়াটারে দাও যদি ওয়াটারে ডিজলভ করো তখন এখানে ফরমেশন হয় H2SO4 প্লাস H2O2 এটা ফরমেশন হয় এখানে ওয়াটার দিলে হয় H2SO4 প্লাস H2O2 পেয়ে যাবে পুরো বুঝাছো ব্যালেন্স করে দেবে তার মানে প্রিপারেশন অফ H2O2 by the electrolysis of 50% concentrated aqueous solution of sulfuric acid এটা হবে आंसर তাহলে 13 आंसर কোনটা হলো ডি সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন চ্যাপ্টারে আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট ওরা খাতায় লিখে যাবে না এটাই কোশ্চেন পরীক্ষায় আসবে এটা হেভি ইম্পর্টেন্ট Sir, sulfuric acid. সালফিউরিক অ্যাসিড বুঝছো হ্যাঁ স্যার সম্প্রীত কবে আসছো এখানে চলে আসো এবারে তো স্কুল খুলে যাবে সম্প্রীত রিকাই সব চলে আসো এখানে স্যার 7th এ KVPY আছে তো 6th এ আসছি ও হ্যাঁ কে পরীক্ষা আছে তো 7th এ আছে হ্যাঁ স্যার ভালো করে তুমি পরীক্ষাটা দেবে গো কেইবে পরীক্ষার সিলেবাস ভীষণ সোজা আছে হ্যাঁ স্যার তোমার কি বায়োলজি আছে না নেই আমার কম্পিউটার ও তাহলে তুমি ওই অন্যটা তাহলে তুমি অন্য স্ট্রিমে দিছো তো অন্য স্ট্রিমটা দিচ্ছ আচ্ছা হ্যাঁ কেমিস্ট্রি সিলেবাস কিন্তু অর্গানিক কেমিস্ট্রি আছে কিন্তু হাইড্রোকার্বনটাও আছে তুমি আমাকে আগে বললে না তাহলে আজকে হাইড্রোকার্বনটা শুরু করে দিলে হতো না হ্যাঁ শেষ হয়ে যেত স্যার হ্যাঁ কি বলছো আজকে হাইড্রোকার্বনটা শুরু করিয়ে দিলে হতো না তাহলে শেষ হয়ে যেত ওই এখনো তো 3 দিন পাওয়া যাচ্ছে
তুমিও কি কেভি পাই দিচ্ছ? হ্যাঁ স্যার। কি রিকাই তুমি কেভি ফর্ম ফিল আপ করেছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের তো পরীক্ষা আছে, আমি এই পেপারে ডিসকাশন করছি আজকে। তোমাদেরকে আগে বলতো তো আমাকে। ঠিক আছে, আজকে এই পেপারে ডিসকাশন করো। আমি তোমাকে হাইড্রোকার্বনের আমি তোমাকে রেকর্ডিং পাঠিয়ে দেবো। পুরো ক্লাসের রেকর্ডিং আমার কাছে আছে হাইড্রোকার্বনের। নেই, বাদ এগুলো। 14টা করো। আচ্ছা, 14টা ডিফিকাল্ট আছে না ওর জন্য, আমি বুঝিয়েছি। এই আজকের যে এমসিকিউ গুলো পড়ছি সেটাও কিন্তু তোমাদের জন্য এফেক্টিভ হবে যে কোনো পরীক্ষার জন্য। আচ্ছা, 14 দেখো, electrophilic addition reaction process into steps. The first step involves the addition of an electrophile. Name the type of the intermediate form in the first step of the following addition reaction. তো এখানে তোমাকে এরকম একটা কম্পাউন্ড দিয়েছে এখানে CH3। তোমরা কি এগুলো দেখছো? পরেরটা যদি আগে একটু দেখো, আমি এক্সপ্লেন করে দিচ্ছি, এটা কিন্তু মিস করে যাবে। CH3 CH ডবল বন্ড CH2। আচ্ছা, তুমি সেখানে দিচ্ছ H+। রিঅ্যাকশন প্রসিড ভায়া স্টেবল ইন্টারমিডিয়েট। তোমার এই বন্ডটা এখানে আছে, ভালো বুঝে নাও জায়গাটা। ইউ হ্যাভ টু অপশন। একজন কি করলো, এই বন্ডটাকে এদিকে শিফট করালো। কি শিফট হচ্ছে, এর মানে কি? দেখো, ডবল বন্ড মানে হচ্ছে 1 সিগমা অ্যানাদার পাই বন্ড। এটা আমরা জানি, এটা 1 সিগমা অ্যানাদার পাই বন্ড। তাহলে পাই বন্ডটাকে একদম এরকম করে শিফট করানো, তাহলে কি হবে? এখানে দিয়ে সে করলো CH3 CH, এখানে CH2, এখানে মাইনাস আর এখানে প্লাস। আর একজন বলো না, আমি ওর দিকে তাকাবোই না, আমি এই বন্ডটাকে এটা A করলো, আর B বলছে সে A দিয়ে ঘোরাবে। এটা হচ্ছে B ঘুরিয়েছে এরকম দিকে, B বলছে উল্টো দিকে ঘোরাবে। তাহলে এখানে কি পাচ্ছ তাহলে? এখানে CH3 CH CH2, এখানে মাইনাস আর এখানে প্লাস। তাহলে দুজন লোক দুদিকে ঘুরিয়েছে। এখানে কোনো কেমিস্ট্রি কিছু বলেছি? যা সিম্পলি বলছি, এই বন্ড আমার তো এখানে H+ আছে, আমার এই পাই বন্ডটা এদিকেও আসতে পারে আবার এদিকে যেতে পারে। দেখো, A মানে হচ্ছে এই লোকটা, আর মানে তোমাদের নাম দিয়ে ওভার বললাম, A হচ্ছে সম্প্রীত, আর এই বিটা হচ্ছে সংস্কৃতি। সে করেছে এরকম, তাহলে কে ঠিক করলো? রিঅ্যাকশনের মধ্যে দেখো, এটা হচ্ছে তোমার মাইনাস সাইন। এই মাইনাস সাইন মানে কি? কার্বন আয়ন। তাহলে পড়িছি আমি, হ্যাঁ। তো মাইনাস মানে হচ্ছে অ্যানায়ন, মাইনাস মিন্স অ্যানায়ন। হিয়ার নেগেটিভ মাইনাস সাইন ওভার দ্য কার্বন অ্যাটম, তাই একে আমরা বলছি কার্বন আয়ন। কি বলছি এটাকে? কার্বন আয়ন। কার্বনের মাথায় অ্যানায়ন আছে, কার্বন আয়ন। তাহলে এটা হচ্ছে একটা কার্বন আয়ন, আর এটা কি একটা কার্বা ক্যাটায়ন। কার্বনের মাথায় ক্যাটায়ন, এটা কি বলছি আমরা? কার্বো ক্যাটায়ন। কার্বো ক্যাটায়ন। কার্বো ক্যাটায়ন আর নাম হয়, তার হচ্ছে কার্বোনিয়াম আয়ন। কার্বোনিয়াম আয়ন। আমি আরেকবার বলে দিই, তাহলে আমি এই দুটো অপশন বুঝতে পেরেছি। ফার্স্টে খাতায় লিখে নিচ্ছি। নেগেটিভ মানে হচ্ছে কার্বন আয়ন, আর পজিটিভ মানে হচ্ছে কার্বো ক্যাটায়ন। আবার দেখো, একই রকম করে ঠিক এখানে উল্টো হয়েছে, এখানে কার্বো ক্যাটায়ন, এখানে কার্বন আয়ন। ঠিক আছে, এবারে আমরা দেখব কে বেশি স্টেবল। কারণ কি, তোমাকে যদি বলে যে এখন তোমাকে কেউ যদি বলে তুমি উত্তরাখণ্ড যাও, তুমি কি যাবে সেখানে? তুমি উত্তরাখণ্ড যাওয়ার থেকে তুমি সেখানে উত্তরপ্রদেশ চলে যেতে পারবে। উত্তরাখণ্ডে এখন লোক গেলেই মরছে, উত্তরপ্রদেশে মরবে না। না, তোমার যোগী আদিত্যনাথ বেরিয়ে যেতে পারে।
তো দেখো এবারে তো তো অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটাও কিন্তু এরকম প্রসিড করবে, যেদিকে গেলে বেসিস ছিল সেদিকেই যাবে। রিঅ্যাকশন প্রসিড ভায়া স্টেবল ইন্টারমিডিয়েট, এই কথাটা মনে রাখো, সব কোশ্চেন হয়ে যাবে। এই কথাটা মনে রাখো, কি কথা বললাম? রিঅ্যাকশন প্রসিড ভায়া স্টেবল ইন্টারমিডিয়েট, কে বেশি স্টেবল? এবারে দেখো এখানে কি স্যার নেগেটিভ আছে এখানে, এবারে এই নেগেটিভ মানে একটু বেশি না কম? এখানে মিথাইলের কি এফেক্ট আছে? প্লাস আই এফেক্ট, এটা তবে পড়িছি আগে। অলরেডি নেগেটিভ সাইড আরো বেশি করে দিচ্ছে, তাহলে কি স্টেবল বেশি না আনস্টেবল হবে? আনস্টেবল মানে কি? already negative side, that means already electron extra, so you are giving the more electron by the plus I effect, so system become unstable. Already বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল জমে আছে, আবার ডিবিসি জল ছাড়ছে, তাহলে কি সিস্টেম স্টেবল কি আনস্টেবল? আনস্টেবল। এবার দেখো এখানে তোমার প্লাস সাইন, এই যে এখানে প্লাস সাইন, ঠিক আছে? প্লাস সাইন মানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি, এখানে মিথাইল গ্রুপ ইলেকট্রন দিচ্ছে বেশি করে, তাহলে এটা স্টেবল হবে। মিথাইল গ্রুপ দিচ্ছে, এখানে প্লাস সাইন, তো স্টেবল, তাহলে এটাই হচ্ছে হবে অ্যাকচুয়ালি। এখানে তোমার বৃষ্টি হচ্ছে না, তোমাকে এরোপ্লেন থেকে আর্টিফিশিয়াল রেইন করতে হচ্ছে, দিয়ে সিস্টেমটাকে স্টেবল করতে হচ্ছে, তাহলে এখানে প্লাস মানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি, এখানে এই গ্রুপে ইলেকট্রন দিচ্ছে, তো এটা হচ্ছে স্টেবল, তাই এটা কিন্তু স্টেবল। আর এই সিস্টেমটা মানে বি যে সে ভুল বলেছে, এটা হচ্ছে আনস্টেবল, ভালো করে বুঝে খাতায় লেখো। তাই এই রিঅ্যাকশনে কিন্তু এখানে কার্বোক্যাটায়ন এটা হলো, তাই না? তাহলে রিঅ্যাকশন প্রসিড ভায়া কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, কিছু লেখি খাতায়। তোমাদের এক্সামের জন্য কিন্তু রিকাই সম্প্রীত এগুলো কাজে লাগবে না, এইটা আমাকে বলো, এটা বললাম কি লিখে দেখো আমার খাতায়, হ্যাঁ লিখে বাবা পড়বে, তারপর বলবো। এটা আগে ভালো করে বুঝে লিখে নাও। ये बाबा क्वेश्चन और 15 का तो क्लास 5 এর क्वेश्चन, क्वेश्चन और 15 का 5 এর क्वेश्चन, ये भगवान। তাহলে কি হলো তুমি নিজে বলো আমাকে, তাহলে 14 आंसर কি হলো? এটা তো আনস্টেবল হলো, কার্বোক্যাটায়ন কার্বনায়নটা আনস্টেবল, কার্বোক্যাটায়ন হলো। এবার দেখো কার্বোক্যাটায়নটা স্টেবল হলো, যেখানে প্লাস সাইন তার সঙ্গে দুদিকে দুটো কার্বন আছে, দিস 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি মানে বেশি স্টেবল হবে এটা, ঠিক আছে? 2 ডিগ্রি কার্বন বেশি স্টেবল। তাহলে आंसर 14 টা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 14 आंसर সি। why this is 2 ডিগ্রি? যেখানে প্লাস সাইন attached with another 2 carbon, so this is 2 ডিগ্রি। ও 14 কি দেওয়া আছে দেখে নি, ও সরি গো, সি তো কোথায় হচ্ছে না, তো কার্বোক্যাটায়ন কত দেওয়া আছে, তাহলে এ হবে, এ এ এ এ 14 এর এ। ফিফটিন এর आंसर কত করেছো দেখাও, বি। সবার নিচে 15 आंसर বি হয়েছে, এটা তুমি বোঝানোর নেই, 15 এর বি। এবারে 16 টা করো, এবার কি বলছিস বলো অঙ্ক? 20 আচ্ছা আসছি।
এগুলো হয়ে গেছে লিস্টিং হয়ে গেছে দেখো এই आंसर গুলো লিস্টিং করেছো লিস্টিং লিস্টিং passes হ্যাঁ ভুল তো ভালো করে ভেবে দেখো কি কেন ভুল 16 answer দাও line in the hydrogen spectrum which appears in the visible region oh only visible to বামার লাইমেন তো ultraviolet বামারটা visible লাইমেনটা ultraviolet UV light UV বামারটা visible এই যে আমরা তো জীবনটা রঙিন দেখছি আমার জীবন তো রঙিন সাদা কালো নেই এটা হচ্ছে অনলি ফর বামা সিরিজের জন্য বামা সিরিজে অনলি দেখতে পাই কালারফুল তাহলে লাইমেনটা হচ্ছে আল্ট্রাভায়োলেট বামারটা হচ্ছে ইয়েস 6 হচ্ছে বামার ইয়েস কারেক্ট সংস্কৃতি তো 6A বামা সিরিজ লাইমেনটা আল্ট্রাভায়োলেট বামারটা হচ্ছে ভিজিবল প্যাসেন কি এই লাইমের প্যাসেন ব্র্যাকেট হচ্ছে ইনফ্রারেড কি হলো ইনফ্রারেড 17 করো অনেক স্পিডে করো molecular mass of C4H10 reduces molecular mass of slow and the DHA of 300 from C4H10 produces 17 বলো সেভেন্টিন আনসারটা দাও হ্যাঁ দিয়েছি আনসার বাহ চ্যাট বক্স চেক করি আমি 17 আনসার আয়ুষ দিয়েছো ডি সম্প্রীত এ সংস্কৃতি 17 সি সংস্কৃতি 17 সি তোমরা 17 কি আনসার দেখো আমাকে 17 ডি H2O2 17 ডি H2O2 বলে কোয়াটি না 17 ডি আনসার হবে না দেখো এখানে এ হবে না মোস্ট দেখো সবচেয়ে বেশি অনেক বেশি কি এর উপরে কি কোনো সন্দেহ নেই যে পটাশিয়াম অনেক বেশি এটা আছে বাট O3 তো অনেক বেশি হাই আছে কারণ এখানে একটা O3 ভীষণ আনস্টেবল কম্পাউন্ড মানে নরমাল টেম্পারেচারে এটা ব্রেক করে অক্সিজেন এন্ড ন্যাসেন অক্সিজেন ফর্মেশন করে এটা পাওয়ারফুল অক্সিজেন এজেন্ট বাট কেন উপর অক্সিজেন বাট এট রুম টেম্পারেচারে এটা অক্সিজেন প্রোডিউস করতে পারে না পটাশিয়াম পারম্যাঙ্গানেট একা একা অক্সিজেন প্রোডিউস করতে পারে না কিন্তু একাই প্রোডিউস করতে পারে অক্সিজেন স্ট্রং পাওয়ারফুল অক্সিজেন এজেন্ট আর H2O2 তুমি লিখেছো এটাও কিন্তু এর পরে হবে একদমই হবে H2O2 অক্সিজেন প্রোডিউস করে H2O2 কিন্তু এখানে H2O হয় প্লাস এখানে ন্যাসেন অক্সিজেন ফর্মেশন করে এটাও পাওয়ারফুল একটা এইটিন করো এইটিন দেখাও এইটিনে দেখাও
18 দেখাও চ্যাট বক্সে 18 এর आंसर দাও তোমরা এর কোনো ভাবা চিন্তা নেই ফটাফট দাও 18 একটা 18 এই রিকাই ঠিক করে দেখে দাও বাকিরা ভেবে দাও রিকাই ঠিক হয়নি ঠিক করে দাও 18 একটা লিমিটিং এর পুরো কনজুগেট সেটা লিমিটিং ল্যাটিস সেন্ট্রাল মানে হচ্ছে যে তোমার সঙ্গে কত বেশি স্ট্রং ফ্রেন্ডশিপ কত বেশি একদমই তাই মানে কত বেশি স্ট্রং বন্ড করে আছে একটা ল্যাটিসের মধ্যে এলিমেন্ট গুলো তাকে ল্যাটিস সেন্ট্রালি বলে আয়নিক কম্পাউন্ডের জন্য হয় একদমই তাই ইন কেস আয়নিক সলিডের জন্য হয় কোভ্যালেন্টে হয় না বলছে আমাকে 18 টাকে বলো 18 এর आंसर হচ্ছে হ্যাঁ ঠিক আছে আয়ুষ এই দেখো তোমরা কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছে মনে করে দেখো বন্ড অর্ডার প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ বন্ড অর্ডার প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ তাহলে যেখানে বেশি বন্ড সেখানে বেশি বন্ড স্ট্রং হবে তোমাকে একজন লোক দড়ি দিয়ে বেঁধে রাখলো একটা দড়ি দিয়ে তুমি কেটে চলে এলে তোমাকে ভালো করে বেঁধে রাখলো তুমি বেরিয়ে আসতে পারলে না তোমাকে আচ্ছা করে বাঁধলো সেখানে তুমি বেরিয়ে আসতে পারবে না তো এখানে ট্রিপল বন্ড যেখানে সেটা বেশি স্ট্রং হবে না তো এই তাহলে বি হবে তো কারণ দেখো কার্বন ট্রিপল বন্ড ও কার্বন ডবল বন্ড ও কার্বন সিঙ্গেল বন্ড এই তো অর্ডার তোমার মাল্টিপল বন্ড হলে দা বন্ড লেন্থ এটা ফর্মুলা বন্ড অর্ডার প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ করেছো না 18 টা হয়ে গেছে 19 বললাম বলে 19 টা করে ভাই C by 5 equal to 11 by 9 19 করো 19 क्या करो नहीं यार करो सो 90 টা 5 করো सर बेरियम सल्फेट BaSO4 और वन मॉलिक्यूलर मास मॉलिक्यूलर काउंटिंग करो बेरियम এটা বলবো 233 বেরিয়াম সালফেটের মলিকুলার মাস 233 এটা হ্যাঁ কত সোজা লাইন দিয়ে একটা হয়ে গেছে नाइनटीन आंसर चैट बॉक्स দিয়েছো হ্যাঁ এই তো দিয়েছে
ও 18টা দিয়েছো। হ্যাঁ এস হলো 96। তাহলে দেখো এখানে তোমার 19, তোমার এখানে বেরিয়াম সালফেটের মলিকুলার মাস হচ্ছে তোমার 233। তাহলে তোমার এই 233 গ্রাম BSO4 এর মধ্যে সালফার আছে 32, তাই না? দেখো অঙ্কটাই আছে এখানে, দেখো বলেছে অর্গানিক কম্পাউন্ড কি এত গ্রাম অফ বেরিয়াম সালফেট, তাহলে in sulfur estimation এত গ্রাম অফ অর্গানিক কম্পাউন্ড কি এত গ্রাম অফ বেরিয়াম সালফেট। তার মানে দেখো তোমার এই যে 0.4813, স্যার অপশন সি হবে। হ্যাঁ কি আছে তোমরা করো না, এই তো এত গ্রাম, তাহলে কত আসবে বের করে নাও। তাহলে 32 by 233 into 0.4813, তাহলে কত আছে বলে এটা 0.0666। তাহলে সালফারটা এত গ্রাম আছে। এবারে আমার কোশ্চেনে বলেছে পার্সেন্টেজ অফ সালফার, পার্সেন্টেজ অফ সালফার তো করে নাও, কত সোজা পার্সেন্টেজ সালফার করা। বুঝেছো? এবারে তোমাকে এত গ্রাম সালফার আছে, এবার পার্সেন্টেজ বের করে নাও, তাহলে হয়ে গেল। মানে এই গ্রামটা বাই টোটাল মাস ইনটু 100, তাই না? টোটাল গ্রামটা দেওয়া আছে 0.157। তাহলে পার্সেন্টেজ অফ সালফার ইন দ্য কম্পাউন্ড 0.066 বাই কত দেওয়া আছে মাসটা 0.157 ইনটু 100, এটা তোমার आंसर। आंसर সি এসছে, ওরা করেছে ক্যালকুলেশন। 20 করো এবারে। হ্যাঁ পজিটিভ, দেখছি দাঁড়াও। হ্যাঁ 19 এর বি কেন রিকাই, 19 এ তো সি হলো, সংস্কৃতি বি এসছে। ও না এটা 18 এ দিয়েছো না, আচ্ছা টোয়েন্টি কখন আনসার আসবে দিল্লি। টোয়েন্টি ওয়ানটা করতে হবে না, তোমার এগুলো নেই। 20 করো, তারপরে 22 করবে। কি কাণ্ড ভাবো, পরে দেখাই করে দিচ্ছি।
ये बिल्कुल 20 মধ্যে দেখাও সেখানে if 300 gram of CP4 is burned with a gram of oxygen, the yield of water 160 দেওয়া আছে CP4 না, তাহলে 160 গ্রাম থেকে পাচ্ছ তুমি, ওয়াটার পাচ্ছ কত গ্রাম? 180 গ্রাম। 10 মোল দেওয়া আছে, 10 মোল 180 গ্রাম পাচ্ছ। আর এখানে 3 মানে কত পাবো? 465। এটা পুরো কনজিউম হয়ে যাবে। স্যার 20 কেউ করেছো? আর ভাই এটা তো নরমাল স্টোইচিওমেট্রি অঙ্ক, ক্লাস 10 থেকে করে করে আসছো। 20 দেখো, দেখি আমাকে আনসার দিয়েছে 20 কিনা, না দেয়নি। তুমি এখানে দেখো, তোমার এখানে বলেছে C4H10, এটা 2 মোল আছে, এটা মোলার মাস বের করো। 1248 প্লাস 10 মানে এটা এসে 58, 2 মোল করলে 116 আসছে। তাহলে 116 গ্রাম C4H10 এটা কত গ্রাম দিচ্ছে অক্সিজেন? ওয়াটার কত গ্রাম দিচ্ছে? অক্সিজেন তোমাকে দিয়েছে, the yield burned with a gram of oxygen, the yield is yield of water and the limiting reagent of the reaction. তুমি সেখানে পাচ্ছ 180 গ্রাম ওয়াটার, তোমার কোশ্চেন দিয়েছে 300 গ্রাম, বের করো এটা। তুমি অপশনও করতে পারো, তোমার যা ইচ্ছা। নাম্বার অফ মোলস বিক্রিয়া করতে হবে কোনটা? এই কোশ্চেনটা এটা একদমই করতে হয়। সেখানে তোমার দেওয়া আছে দেখো এখানে, এটা 2 মোল, 13 মোল, 8 মোল, 10 মোল। তাহলে এখানে তোমার তুমি মোলার মাত্রাকে মোল মানে সামনে কোএফিসিয়েন্টই মোল, মানে তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে লিমিটিং রিএজেন্ট মানে হচ্ছে কোনটা পুরোপুরি কনজিউম হয়ে যাচ্ছে, যেটা লিমিটিং রিএজেন্ট। তুমি 300 গ্রাম C2H4 কে রিঅ্যাকশন করছো অক্সিজেনের সঙ্গে, বলো কত হচ্ছে, কত হচ্ছে এখানে করলে? কত সে বললে? আর এখানে আছে 465 গ্রাম অক্সিজেন, 465 গ্রাম ওয়াটার প্রডিউস হচ্ছে নাকি? হ্যাঁ, ওয়াটার হচ্ছে প্রডিউস। তার মানে এখানে আমার ওয়াটার কত দেওয়া আছে, এখানে প্রোডাক্ট হচ্ছে, তাহলে এই এত গ্রাম ওয়াটার হচ্ছে প্রডিউস। হ্যাঁ, তাহলে এখানে লিমিটিং রিএজেন্ট কোনটা? তাহলে দেখো 460 গ্রাম এই এত গ্রাম ওয়াটারে প্রডিউস করতে হলে তোমার সেখানে অক্সিজেন লাগছে কিন্তু 13 মোল। তাহলে 13 1 মোল কত গ্রাম? অক্সিজেনের 1 মোল কত গ্রাম বলো? 32 গ্রাম। তাহলে 32 গ্রাম ইনটু 13 এত 1 মোল মানে 32, তোমার সেখানে 13 মোল লেগেছে অক্সিজেন। তাহলে করো সিআরই বাকিগুলো মনে করে হাইড্রেট করো, তাহলে এখন ডিভেলপের মনে আসবে। তো একটা তো ম্যাচ করছে না অপশন 20,
20 ডি করেছো তোমরা 21 করতে হবে না 22 করো 22 correct statement with the reference to the given reaction follow হ্যাঁ ঠিক তোমাকে দেখো 22 অনেকবার করিয়েছি রিঅ্যাকশন ব্যালেন্স করেছি রিঅ্যাকশন তাইকে বলে আমরা ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন মনে পড়ে 22 পড়েছিলাম ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন সেলফ অক্সিডেশন রিঅ্যাকশন একই জিনিসই একবার হয়েছে অক্স একবার হয়েছে রেড তোমরা তিনটে একসঙ্গে করো 23 24 25 আমাকে চ্যাট বক্সে আনসার দাও তোমরা একটু হোক দিয়ে নাও জয় না আছে যাও তোমরা 23 গুলো করে আমাকে আনসার দাও গ্রুপ 6 তে কোনটা হ্যাঁ গ্রুপ 6 ইউনিট টেবিলে না না তুই গ্রুপ ডি লো ক্রোমিয়ামের গ্রুপ একদম হাইড্রেট আর 7 8 9 করে টোয়েন্টি আনসার একজন দিয়েছে না 22 আনসার ডি দিয়েছে রিকাই আচ্ছা বাকিগুলো করো আমাকে আনসার দাও EGPA 108 clear 80 188 23 আছে কি বড় হবে 23 বলো সিলের 108 আর ওগুলোর 80 না না তুমি আমাকে 20 আনসার ঠিক আছে 23 আনসার 20 ঠিক আছে 24 এসে করো না এটা তো কোশ্চেন দিয়ে সিরিয়াস না কমই নাই
স্যার এজিবিএ এর মাস কত? কাজ এজিবিএ 180 ইজিবিয়ার তো এজিবিএ তো 180 মানে 189.9 আমাদের যে সেটা ওই আচ্ছা তোমরা চুপচাপ বসে আনসার দেন দেখো চ্যাট বক্স আমাকে একটাও ওদের কি হয়ে গেল 23 দেখো হারিয়ে গেল কোশ্চেন বলেছে এ qualitative measure of the stability of the ionic compound is provided by lattice energy এটা आंसर হবে এ ল্যাটিস এনার্জি ল্যাটিস এনার্জি মানে হচ্ছে একটা আয়নিক সলিডের মধ্যে কিভাবে বন্ডিং করে থাকে তাকে ল্যাটিস এনার্জি বলে টা তো এক্স্যাক্টলি সেম যেটা একটু আগে করে দিলাম দেখো এক্স্যাক্টলি সেম কনসেপ্ট 24 এরটা পুরো 24 হয়েছে এখনই জাস্ট বলে দিলাম একদম একই রকম সেম বসে পয়েন্ট আর 25 না 24 টা করে দিয়ে দেখে 25 এরটাও দিয়ে আছে আর আবার 24 এ এখানে বলেছে এজিবিআর এর মোলার মাসটা হচ্ছে 108 প্লাস 80 তাহলে 180 মানে এটা অঙ্কে বলেছে যে 0.120 গ্রাম এজিবিআর তার মানে 180 গ্রাম এজিবিআর হ্যাভিং 80 গ্রাম ব্রোমিন তোমরা এখন দেখছো তাই তো অঙ্কুর আছে 80 গ্রাম ব্রোমিন তোমার এখানে এটা আছে তো নরমাল স্টোইচিওমেট্রি অঙ্ক দেখো না যে 180 এর মধ্যে আছে 80 গ্রাম আর এর অঙ্কে জিজ্ঞেস করছে 0.12 গ্রাম এজিবিআর তাহলে 0.12 গ্রাম এজিবিআর এর কত থাকবে ক্যালকুলেশন করে নাও তাহলে 80 বাই 180 ইনটু 0.12 এবারে বলেছে অর্গানিক কম্পাউন্ডটার মাস দেওয়া আছে পার্সেন্টেজ ব্রোমিন কত হবে তুমি একই রকম করে করে দাও তাহলে পার্সেন্টেজ অফ ব্রোমিন ইকুয়াল টু 80 ইনটু 0.12 বাই 188 ইনটু 100 কতর মধ্যে আছে কত কত নম্বর মাসটা 0.15 এই তো অঙ্ক হয়ে গেল বলে কত आंसर এসেছে 34 পয়েন্ট ডি হচ্ছে आंसर তুমি নরমাল ভাবে করো অঙ্কটাকে কত পার্সেন্ট পার্সেন্টেজের মানে টোটাল মাস কতটা আছে টোয়েন্টি এর এ 24 এর ডি আর 25 এর হ্যাঁ রিকাই ঠিক আছে বাকির आंसर দাও 25 এরটা করো কেন সারাদিন ফেসবুক হোয়াটসঅ্যাপ করবে চার্জ দিয়ে আসবে না কেন তোমরা অসুবিধা হয়েছে অসুবিধা কেন
Type C. Type C. আগে ডিজাইন করবে কেন ওইখানে অন করে কোশ্চেনটা করো কোশ্চেন গুলো দিলাম কোশ্চেনটা দিয়ে দিলাম তোমাকে ওই পাসওয়ার্ড দিয়ে ফেসবুক করতে গেলে অন করতে দিয়ে দিই সবাই 25 টা করে নিয়েছো आंसर দেখাও আমাকে দিল্লি 25 দিল্লি হয়েছে বলেছে a person is suffering from high fever at what the body temperature is centigrade কিন্তু সিম্পল কি জানো না ফর্মুলা আছে না এর করে c/5 = f - 32/9 মানে বসিয়ে করে নাও হ্যাঁ তো এখানে করলে আনসার কত এসেছে 40 ডিগ্রি মানে ডি আয়ুষ রিকাই সম্প্রীত সংস্কৃতি বাকিগুলো আনসার দাও হ্যাঁ সংস্কৃতি আনসার দিয়েছো দেখি কোনটা হ্যাঁ 25 ডি এবারে 26 27 28 করো এই এটা কত দুটি মানে এক সেকেন্ড লাগবে তাই না এক সেকেন্ড লাগবে বলে দাও আমি দেখে নিচ্ছি কি দাঁড়াও খাতা লিখে দেখে নিচ্ছি 26 কারেক্ট 26 দেখাও what ঠিক আছে তাহলে 26 এর বলেছে তোমার आंसर রাদারফোর্ড এক্সপেরিমেন্ট বলেছে যে নিউক্লিয়াসের এক্সিস্টেন্স তাহলে 26 এর এ হবে এর आंसर এ হলো এরকম এক্সপ্রেশন জানো অলরেডি তুমি 27 এ sp2 হলে কি হবে sp2 হলে 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হবে তাহলে কোনটা আনসার হলো তাহলে হ্যাঁ দিল্লি দিল্লি হয়েছে আচ্ছা 28
Say group 6. হ্যাঁ 28 এ ডি গ্রুপ 6 হ্যাঁ Sir. 28 বুঝতে পেরেছো মানে only one element of dash from hydride গ্রুপ 9 গ্রুপ 7 গ্রুপ 8 গ্রুপ 6 গ্রুপ 6 এ ক্রোমিয়ামের গ্রুপটা আছে এখানে 6 7 8 9 all the d block element মানে ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল গ্রুপ 6 গ্রুপ 7 গ্রুপ 8 গ্রুপ 9 গ্রুপ 10 না তো এখানে বলেছে যে only one element of group dash from the hydride group 6 29 করো Sir. হ্যাঁ বলো কি বলছো (26) এর A 27 এর D 28 এর D হ্যাঁ রিকাই দিয়েছো ঠিক আছে বাকিগুলো দাও কতগুলো আছে Sir, the product of the district of the charge and the distance. না 29 টা আমরা দেখো করো 29 দেখো এই 29 আছে Sir, D to. আর 29 টা D তো Hydrogen 33 তে এই বলো 30 বলো 33 না আগে 30 আনসার বলো D. কি ডি Complete. ঠিক করে করো Complete. Sir, D. 30 Yes, sir. 31 C. ভুল সব ভুল 31 তো ডি ফাংশন তাই তো বললাম ডি হবে ডি স্কুল চালি ডি 32 বলো 32 কত হবে তাই তো এ Sir, 33 D হবে না Sir, 33 হবে A হবে ডি হবে SP2 এই দেখো 29 তোমরা আমার কাছে অনলাইনে পড়তে আসবে তাহলে ফটাফট হবে সংস্কৃতি সম্প্রীত রিকাই আয়ুষ তোমার তো আয়ুষ তো পড়তে আর অপশন আছে এর পাশে তুমি থাকো সংস্কৃতি ইউ জাস্ট টক উইথ ইওর মম এন্ড কাম টু মি রিকাই আর সম্প্রীত তোমরা কিন্তু এখানে চলে আসার চেষ্টা করো কেইভি পরীক্ষা দিয়ে কলকাতায় চলে আসো এখানে হ্যাঁ স্যার হ্যাঁ আচ্ছা ট্রাই তাহলে কি এখন তো ব্যাপারটা অফলাইন হলে কি হবে বেশ ভালো হবে আমার সকালবেলা এখানে 10-12 জন পড়তে আসে আসে সকালে অন্য সেটে এক্সট্রা বের করে দিই অন্য সেটআপ করে দিই না না সিআরই বসি এমনি চেয়ারে বসতে হয় ওই যারা পড়তে আসে ওরা সব ড্রেস পরে আসে ওই ড্রেসটা বসতে পারবে না ওরা নিচে আগে তো বলেই দিতে হবে ওই ড্রেস তাহলে ওরকম ড্রেস পরে আসে কিন্তু ওরা বাদলা আছে ওরা যে আসে শুনে পড়ছে সব এই চেয়ারে আটে না ওই চেয়ারে দুটো চেয়ারে বসে ফ্লোরটা পেপে হ্যাঁ আচ্ছা 29 দেখো তাহলে নিচে বসতে পারবে না এরা কিছুতেই বলছে না
আচ্ছা 28 টা আমি বলেছি তো 2 ব্রোমোবিউটেন স্যার, হ্যাঁ 29 এর টা আমি বলেছি তো চ্যাট বক্সে। 20 আনসার দিয়েছো তুমি? হ্যাঁ স্যার, অনেকক্ষণ আগেই দিয়েছি। হ্যাঁ 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 ঠিক ঠিক আছে, তোমার একদম ঠিক আছে। Butane represent in various ways. Choose the incorrect one from the following. এটা হচ্ছে ব্রোমোবিউটেন, বিটটা বল দেওয়া আছে 30 মোলার মাস অফ AgBO3। এই মোলার মাস বের করবে এখানে। Ag হচ্ছে 108, বোরনের কত? বোরনের হচ্ছে 511, অক্সিজেনের 3 into 16 করে কত আছে? তাহলে বি, তাই তো 159.9 নাই। আসছি আমি একটু প্রপার্টি এগিয়ে যাচ্ছি আরো। তাহলে 30 টা হয়ে গেল। 31 হুইচ ইজ দ্য ফলোইং সায়েন্টিস্ট ওয়াজ দ্য ফার্স্ট ডিসকভার ইলেকট্রন? আনসার হবে জে জে থমসন। তুমি জানো এইটা, জে জে থমসন করেছে কাজটা। 32 দেখো, the product of the magnitude of the charge and the distance between the center of the positive negative charge is called dipole moment. আচ্ছা dipole moment mu equal to E into L, এটা ফর্মুলা। dipole moment mu equal to E into L, E হচ্ছে চার্জ, L হচ্ছে distance between the opposite charge। 32 the product of the magnitude of the charge and the distance between the center of the positive and negative is called dipole moment। তাই 30 এর आंसर হচ্ছে A। 33 hydrogen peroxide is used as bleaching agent, reducing, oxidizing, all of this। 33 answer all of this। এই 33 answer A করে সব বলেছো 33। আচ্ছা কেন A হলো বলো, বুঝিয়ে দাও আমাকে। এখানে দেখো H2O2, এখানে অক্সিজেনের -1 স্টেটে আছে, এর থেকে বেড়ে কিন্তু অক্সিজেন 0 হতে পারে। আবার দেখো এই শুনছো না, কিন্তু এখানে কমে কিন্তু H2O -2 হতে পারে। দ্যাট মিন্স H2O2 ইন দা মিডল লেভেল, এর থেকে বাড়তেও পারে, এর থেকে কমতেও পারে। যখন কোন একটা সাবস্টেন্স অক্সিডেশন স্টেট বাড়ে বা কমে তার মিডল লেভেলে থাকে, সো দ্যাট টাইম ইট ইজ আ অক্সিডাইজিং অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসিং এজেন্ট। যখন কোন একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার মিলে থাকে, মানে এর থেকে হাইয়েস্ট হতে পারে, এর থেকে লোয়েস্ট হতে পারে, তখন সেটা কিন্তু অক্সিডাইজিং অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসিং এজেন্ট। আর H2O2 কিন্তু লোকে দেখবে রাস্তাঘাটে লোক বাচ্চারা ঘুরে বাইকের পেছনে, বড় বড় বাইক, মানে বাইকটা উঠো, এখানে চুলটা সাদা, এখানে চুলটা লাল, এখানে গেরুয়া, এখানে পুরো সাদা, ওরা মাথায় H2O2 স্প্রে করে। ওইখানে যে দোকানগুলো আছে বিউটি পার্লার গুলোতে গিয়ে ওইখানে H2O2 স্প্রে করে, ওইখানে সাদা চুল কালো হয়ে যায়, ফলে ব্লিচিং এজেন্ট। তার মানে H2O2 কিন্তু ব্লিচিং প্রপার্টিও আছে ওর, বুঝেছো? তাই অল অফ দিস আনসার হবে 33। একটু স্পিডে এগিয়ে দিলাম। হাইব্রিডাইজেশন অফ দা কার্বোক্যাটায়ন 34। ফটাফট করো, তোমরা এখন এত ঘুমিয়ে করছো, এরকম করে হবে না, একটু বেশি স্পিড বাড়াতে হবে তো। পুজোর এসে এখন কাটিয়ে নিই আমাদের। 34 কার্বোক্যাটায়ন হলে sp2 হবে। কার্বোক্যাটায়নের হাইব্রিডাইজেশন sp2 হয়। কার্বোক্যাটায়ন মানে হচ্ছে কার্বনের মাথায় পজিটিভ সাইন, কার্বোক্যাটায়ন। দিস ইজ প্ল্যানার, sp2 হাইব্রিডাইজেশন কার্বোক্যাটায়ন। আমি তো লিখে দিচ্ছি এখন সবই, লিখে নাও খাতায়, খাতায় এখনই সব লেখো। কার্বোক্যাটায়ন পৃথিবীর সবসময় sp2 প্ল্যানার, sp2 এর প্ল্যানার হয়। আর যেখানে কার্বন আয়ন হয়, কার্বন আয়ন, হ্যাঁ কার্বন আয়ন মানে কার্বনের মাথায় নেগেটিভ সাইন যদি হয়, সেখানে তোমার হাইব্রিডাইজেশন হয় sp3, এবং এটা হচ্ছে টেট্রাহেড্রাল। আরেকটা আছে ফ্রি র্যাডিক্যাল। CH এর জায়গায় CH প্লাস হতে পারতো না, তোমার একটা হাত কম থাকবে, কার্বনে 4টে হাত, 3টে হাত আছে, একটা হাত প্লাস সাইন। তোমার যে কোনো ফ্রি র্যাডিক্যাল হয়, কথা লিখছিলাম কিছু, তাহলে সেখানে তোমার ধরো এখানে এরকম করে আছে CH3 CH2
ডট এখানে, তাহলে তোমার এখানে কি হবে, এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল, এটা হচ্ছে হাইব্রিডাইজেশন sp2 প্ল্যানার, তাই কার্বোক্যাটায়ন প্ল্যানার, ফ্রি রেডিক্যাল প্ল্যানার, কার্বন আয়ন নেগেটিভ। ফ্রি রেডিক্যাল মানে একটা ডট আছে কার্বনের মাথায়, আর ক্যাটায়ন মানে হচ্ছে প্লাস সাইন, অ্যানায়ন হচ্ছে নেগেটিভ সাইন। না কেন হয় না, তোমাদের জানতে চাইবে। তাই 34 হয়ে গেল, 35 করো। আচ্ছা আমাকে চ্যাট বক্সে আনসার দিয়েছে। হুম 34 এর সি sp2, হ্যাঁ 33 এ অল অফ দিস, হ্যাঁ রিকাই আনসার দিয়েছে এগুলো, ঠিক আছে বাকিগুলো দাও। এবার 35 টা দেখো, আমরা 43 অবধি করে নিতে পারবো, ফটাফট করো। থার্টি ফাইভ এর আনসার দিয়েছে ওই তো লিখে দিতে ভাই 35 এর ডি, ঠিক আছে এটা সিম্পল ক্যালকুলেশন করলে হয়ে যাবে, এটা বোঝানোর কিছু নেই, জাস্ট এডিশন কর তাহলেই হবে। 35 এর ডি 36 কত এবার অঙ্কটা, the molar mass of না correct representation of all light hydrogen spectrum কোনটা কইটা, correct expression for all। আচ্ছা 36 করে 36 आंसर দাও আমাকে। হ্যাঁ এটা তো সিম্পল ফর্মুলা, একদম সি হবে, সি দিয়ে চরিকাই, ঠিক আছে এটা তো নরমাল ফর্মুলা গো। রিড বাই ইকুয়েশন খাতা দেখো লেখা আছে অ্যাটমিক স্ট্রাকচারে। 37 Mg2+ is isoelectronic with Mg2+ এ Mg এর ইলেকট্রন 10টা থাকে 12টা থাকে, তাই সেখানে হ্যাঁ ঠিক আছে রিকাই। বাকি आंसर দেখো, এখানে বলেছে Mg2+, তার ইলেকট্রন হচ্ছে 10, ইস আইসোলেটেড উইথ সোডিয়াম প্লাস, সোডিয়ামে 11 থাকে, এখন ফিরে 10 হয়েছে, তাহলে 37 তোমার आंसर হচ্ছে ডি, 37 এর ডি। আচ্ছা নাম্বার 38, তোমার কিচ্ছু না জানা তুমি করতে পারবে, তোমার ধরো কিচ্ছু তুমি জানো না, দাও তুমি করতে পারবে आंसर 38 এর। দেখি তো 38 आंसर কি দিচ্ছ দেখি আমি একটু। হ্যাঁ 35 এর ডি কমপ্লিট ঠিক দিয়েছো, আগেরটা 38 টা আবার দাও आंसर। 38 না, তাহলে কোনটা দিল্লি, তোমাদের দিল্লি, এখানে ভাবার দরকার নেই। না আপনি ওই সমস্ত বলে তো ফেলে দেবেন। হ্যাঁ কোনটা বলো, অ্যাটমিক নাম্বার 73 কি কম আছে, হ্যাঁ পাই 2ps কি জেড লেস দ্যান 7 হলে হ্যাঁ তাহলে পাই 2ps পাই 2p হয়, তারপরে সিগমা 2pz, তারপর ওটার তার পাই স্টার সিগমা স্টার। কিছু আঁকা দরকার আমার নেই কিন্তু এখানে, তুমি এখানে সিম্পল দেখো, এই লজিক সুকে এই যে লজিকটা দেখো, লজিকটা দেখো 38 এ শুনছে না কিছু। 38 এ তোমাকে এখানে বলেছে যে N2CO আর বলেছে NO+, তুমি ধরো এখানে MO আনতে পারছো না, এত তোমার কাছে নেই,
তাহলে তুমি জানো যে N2 এর মধ্যে ট্রিপল বন্ড থাকে, তাহলে এখানে বন্ড অর্ডার হচ্ছে 3। CO এর মধ্যে ট্রিপল বন্ড থাকে, তাই এখানে বন্ড অর্ডার 3। 38 এ দেখো 3 কোথায় দেওয়া আছে? একমাত্র একটাই অপশন দেওয়া আছে এখানে তোমার 3 তে একটাই অপশন দেওয়া আছে। N ও দেখো N ট্রিপল বন্ড ও, So coordinate bond to bond consider to এটা একটা ব্যাক বন্ড নেই, এটা স্পেশাল বন্ড, একদমই তাই বন্ড। একই রকম করে এখানে দেখো তোমার 1 2 3 আর প্লাস সাইন কোথায় হবে? এখানে এর মাথায় প্লাস সাইন, তো এখানে না বন্ড আর 3। তোমার কিছু আঁকার দরকার নেই, জানো তিনটে বন্ড এখানে হয়। তাই 38 आंसर তোমার ডি। 39 39 এটা তো কিছুই, এটা মেটামেরিজম নয়, নরমাল যা চেঞ্জেস গুলো হয়েছে, এটা হচ্ছে রেজোন্যান্স স্ট্রাকচার চেঞ্জ হয়েছে এখানে। 39 এর অনলি রেজোন্যান্স হচ্ছে এখানে 40 বলো। photoelectric effect establish that light behaves like a particle. आंसर ए, এটা পার্টিকেল নেচার। photoelectric effect বলেছে পার্টিকেল নেচার, পার্টিকেল নেচার। হ্যাঁ 40 রে নিউক্লিওফিলার নেগেটিভ, লোন পেয়ার, ইলেকট্রন রিচ। বলে দিচ্ছি। আচ্ছা না, select the nucleophile among the following species. নিউক্লিওফাইল মানে ইলেকট্রন রিচ হয়। তোমাকে এখানে বলেছে HS মাইনাস, এটা নিউক্লিওফাইল। তোমাকে বলেছে BF3, এটা একটা ইলেকট্রোফাইল, কারণ এটা কিন্তু ডেফিসিয়েন্সি আছে। এটার মধ্যে তোমার ইনকমপ্লিট অক্টেট আছে না? হ্যাঁ পসিবল, p5 বন্ডিং। এটা হচ্ছে নিউক্লিওফাইল। তারপরে কি দেওয়া আছে এখানে? C2H5O-, এটা তোমার নিউক্লিওফাইল। তারপরে দিয়েছে এখানে CH3(3)A লোন পেয়ার, লোন পেয়ার বলে সেটা নিউক্লিওফাইল, নিউট্রাল নিউক্লিওফাইল, লোন পেয়ার ও নেগেটিভ সাইড। আচ্ছা এবার তোমার এখানে দিয়েছে Cl+, এটা একটা ইলেকট্রোফাইল। তারপরে দিয়েছে CH3CO, কি দিয়েছে এখানে? CH3C ডবল বন্ড O, এর মাথায় একটা প্লাস সাইন দিয়েছে, এটা তোমার হচ্ছে একটা ইলেকট্রোফাইল। 41 হয়ে গেছে, এই বলছো দেখে না দাও। এখানে বলেছে NH2-, বলেছে NH2-, এটা একটা নিউক্লিওফাইল। বলেছে NO2+, এটা একটা ইলেকট্রোফাইল। তাহলে মিলিয়ে নাও, সিলেক্ট দ্য নিউক্লিওফাইল অ্যামং দ্য ফলোইং। তাহলে কোনটা কোনটা आंसर ABCD এর মধ্যে? ABC, হ্যাঁ সি। এই आंसर সিটাই ম্যাচ করলো, দেখো সিটা ম্যাচ করে গেছে। হ্যাঁ বেশ, আমাদের আর দুটো বাকি, ধীরে হয়ে যাবে আমাদের। 42 করো আর 43 করো। হ্যাঁ 41 এর সি, রিকাই ঠিক আছে।
আচ্ছা 42 the wave character of electron is used to constitution of what ও আচ্ছা এটা হ্যাঁ ইলেকট্রন মাইক্রোস্কোপ হ্যাঁ এটা থিওরি কোশ্চেন দিয়েছে তাই সি ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখা যায় ইলেকট্রন মাইক্রোস্কোপ নাও 43 করো 43 কি আছে or outer electronic configuration of p orbital p block element এটা তো করা উচিত কি হবে 43 তাহলে 43 তে কোনটা p ব্লক বলেছে তাহলে आंसर এখানে d হবে ঠিক আছে আচ্ছা তোমাকে আমি গ্রুপে आंसर শীটটা পাঠিয়ে দিলাম তোমরা বাড়িতে করে এটা মেলাবে মার্কিং স্কিম পাঠিয়ে দিলাম হ্যাঁ ওইখান থেকে বাড়িতে করে চেক করে নেবে না বলতে আমাকে বলবে চ্যাট বক্সে কি লিখেছো 43D ঠিক আছে